ভারতীয় বাংলা একটা জনপ্রিয় গান আছে, আইটেম সং। যতই ঘুরি উড়াও রাতে লাটাই তো আমার হাতে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশটাকে খেয়ে ফেলছে। বাংলাদেশে অলরেডি গৃহযুদ্ধ লেগে গেছে। গতকাল চট্টগ্রামের ঐতিহাসিক হাটহাজারী মাদ্রাসায় সুন্নি এবং ওয়াহাবি না কি জানি বলে ওদেরকে, দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে। 144 ধারা জারি হয়েছে। সেনাবাহিনী সেখানে উপস্থিত ছিল, তারপরেও ট্যাকেল দিতে পারে নাই। প্রচন্ড মারধর হয়েছে। শুনেছি 2 জনের মতো অক্কা পেয়েছে সুন্নিপন্থী কেউ। এতদিন শুনলাম মুসলিম মানে সুন্নি, যারা বাংলাদেশে থাকে ম্যাক্সিমাম আমরা দেখেছি মুসলিম মানে সুন্নি। এখন শিয়া ওয়াহাবি কি কি জানি বলে এদের মতবাদ, ভাই এত কিছু জানি না। যাই হোক, যেটা বলছিলাম, বাংলাদেশে গৃহযুদ্ধ লেগে গেছে। বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট পরিস্থিতি বিবেচনা করলে সেটা সবাই বুঝে যাবেন যে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। এবং এই যুদ্ধের সমাপ্ত আদৌ কবে হবে, কিভাবে হবে আমি জানি না। আমি যথেষ্ট উদ্বিগ্ন, শঙ্কিত, কারণ এই তথাকথিত একটা গোষ্ঠীর কারণে বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন ভয়ঙ্কর দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। সার্জিস আলম জমিদারের নাতি, ফকিন্নির বাচ্চা, সে কিন্তু ছাত্রলীগের নেতা ছিল। যদি বাংলাদেশে সকল ফ্যাসিস্টের বিচার হয়, সকল ফ্যাসিজমের কবর রচনা করা হয়, তাহলে সার্জিস এবং হাসনাতের কেন বিচার হবে না? সাবেক ছাত্রলীগ কিংবা সাবেক আওয়ামী লীগ, উদাহরণস্বরূপ লতিফ সিদ্দিকী 2014 সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং তিনি সেই জুলাই জঙ্গি অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, সামনের সারিতে ছিলেন, ছাত্রদের পাশে ছিলেন, বিবৃতি দিয়েছেন। সেই একাধিক ভিডিও ফুটেজ আমরা দেখেছি। যদি লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়, যদি শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক হওয়ার জন্য গ্রেফতার করা হয়, তাহলে সার্জিস এবং হাসনাতকে কেন গ্রেফতার করা হবে না? সার্জিস হাসনাত কি মক্কার খেজুর? তারা যে এই মুহূর্তে আওয়ামী লীগের হয়ে ডাবল গেমিং করতেছে না, এটাকে নিশ্চয়তা দেবে। আমি কথার প্রসঙ্গে ধরে নিচ্ছি, তারা যে আওয়ামীপন্থী হয়ে সুচ হয়ে ঢুকে খাল কাটবে না, তারা নিশ্চয়তা কে দেবে? তাহলে সার্জিস এবং হাসনাতের বিচার হওয়া উচিত। সার্জিসের একটা বক্তব্য শুনেন। আরে আওয়ামী লীগের একটা নেতা এই চুরি বাটপারি সন্ত্রাসী চাঁদাবাজি খুনি এটা ছাড়া কে নেতা হইছে? ভালো নেতা খারাপ নেতার কিছু নাই। এই রিফাইন্ড আওয়ামী লীগের যে গল্প, এই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের চামচা, জাতীয় পার্টির কো চেয়ারম্যান দিতেছে, এই রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া হইতেছে ভারতের দেয়া আইডিয়া। আওয়ামী লীগের চুরি বাটপারি চিন্তায় ছাড়া কেউ নেতা হইতে পারে নাই। তুই নিজেও তো ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলি, তুইও তো তাহলে চুরি বাটপারি চিন্তাই করেছিস, তোর তো তাহলে বিচার হওয়া উচিত। এই যে রিফাইন্ড আওয়ামী লীগের একটা গল্প শোনানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগকে রিফাইন্ড করতে হবে। আওয়ামী লীগের একটা দল, এদের মধ্যে দুর্বৃত্ত ছিল, রাজনৈতিকভাবে দুর্বৃত্তায়ন করেছে, অর্থ পাচার করেছে, একাধিক শ্রেণী ছিল। তাদেরকে সরিয়ে দেওয়া মানে কি আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ করা? রিফাইন্ড আওয়ামী লীগের ডেফিনেশনটা কি? বিরক্ত লাগে এদেরকে নিয়ে কথা বলতে। ফকিনির ফুত, যতই উড়াউড়ি করস না কেন, তোদেরকে পৃথিবীর কোনো শক্তি বাঁচাইতে পারবে না। আরেক ফকিনির বাচ্চা, সে বলতেছে রাজনৈতিক দলের কর্মসূচিকে নাকি মব বলা যাবে না, মানে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির কার্যালয় পুড়িয়ে দিয়েছে, সেটা নাকি মব না, সেটা নাকি রাজনৈতিক কর্মসূচি। এবং এই মবের বিরুদ্ধে কথা বললে আজকে জামাত, কালকে বিএনপি, পরশু এনসিপি, তারাও তাদের কর্মকাণ্ডকে নাকি মব বলা হবে। রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলতে পারেন না, এটা আমি এর আগেও বলেছি যে গণ অধিকার পরিষদের তারা একটা নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের কর্মসূচিকে যদি আপনি মব বলেন, কালকে বিএনপি, জামাত কিংবা এনসিপির কর্মসূচিকেও অন্য কেউ মব বলা শুরু করবে। মানে চিন্তা করা যায়, এদের ব্যাখ্যাগুলা চিন্তা করেন। রিফাইন্ড আওয়ামী লীগের সাবেক বর্তমান যা আছে সবাই দুর্নীতি করছে। তৃণমূলের একটা জয় বাংলা স্লোগান দেওয়া কর্মী দুর্নীতি করছে ওদের কথা অনুযায়ী। আর মবের যে ব্যাখ্যা দিয়েছে, তার মানে মবকে তারা স্বীকৃতি দিয়েছে। যেহেতু বাংলাদেশের সেনাবাহিনী মবকে স্বীকৃতি দিয়েছে, সেই ক্ষেত্রে এই ফকিনির বাচ্চা, টুকাইয়ের বাচ্চারা স্বীকৃতি দিলেই কি বা যায় আসে, না দিলেই কি বা যায় আসে। একটা কথা বলি, যখন দক্ষিণা বাতাস শুট করে উত্তর দিকে বইতে শুরু করে, তখন বুঝে নেবেন আবহাওয়া পরিবর্তন হয়েছে। তখন বুঝে নেবেন যে কোনো একটা গম্ভীর পরিস্থিতির জন্য দেশ অপেক্ষা করতেছে বা পরিবেশ অপেক্ষা করতেছে। বাংলাদেশে এই মুহূর্তে একটা গুমট পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশের প্রত্যেকটা প্রেক্ষাপট দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিছু একটা হচ্ছে, সামথিং কুকিং। তার মানে ডক্টর ইউনূস শেষ। আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দেই, ডক্টর মোহাম্মদ ইউনূস সেফ এক্সিটের জন্য
সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন, কিন্তু কোনো দেশ তাকে গ্রহণ করতে রাজি হচ্ছে না। এই জন্য মূলত জিনিসটা দোদুল্যমান পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূসকে যদি কোনো দেশ আশ্রয় দিতে সম্মতি দেয়, সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস চলে যাবে, এবং সেটা যে কোনো সময়। এবং আমি আপনাদেরকে একটা ডেডলাইন দিয়ে দিই আজকে, এতদিন আমি বলি নাই, ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে প্রেক্ষাপট পুরোপুরি পরিবর্তন হবে। আমি নিশ্চিতভাবে বলতেছি আপনাদেরকে, এর আগে অনেক কথা বলেছি বাট মিলে নাই, তবে আজকের তথ্যটা একদম একদম সলিড ইনফরমেশন। আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সকল পরিস্থিতি পরিবর্তন হবে, বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে। এই ফকনির বাচ্চা, টুকায়ের বাচ্চারা কেউ বাঁচতে পারবে না, এদের রক্ষা নাই। এবং বিএনপির কপালে যে একটা বিশাল দুর্গতি অপেক্ষা করতেছে, এটা আপনারা দেখতে পারবেন। বলতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্র ব্যালেন্স না হলে কিভাবে হতে পারে? ব্যালেন্স হয়ে যাবে যে কোনো ওয়েতে। কিভাবে হবে, কেমনে হবে, কে করবে, সেটাও সময় হলে দেখতে পারবেন। এদের সময় শেষ, এবং এদের মাথার উপর থেকে মার্কিনীদের যে একটা ছায়া ছিল, সেই ছায়া অলরেডি সরে গেছে। খেলা যতই খেলো, যতই ঘুরি উড়াও সার্জিস আলম, লাটাই কিন্তু বাংলাদেশের মানুষের হাতে, লাটাই মুক্তিযুদ্ধপন্থী মানুষের হাতে। এই লাটাই তোমরা নিতে পারবা না। তোমাদের হাতে ছিল অনেকদিন লাটাই, তোমরা উড়াইছো যথেষ্ট ঘুরি, এখন ঘুরি তোমরা উড়াও, বাট লাটাই নিয়ন্ত্রণ থাকবে আমাদের হাতে, যারা মুক্তিযুদ্ধপন্থী মানুষ আছি। এবং তোমাদের কেমনে সাইজ করতে হয় বাংলাদেশের মানুষ এটা খুব ভালোভাবে জানে। বাংলাদেশের মানুষ যেমন সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখে, এরা যখন খেপে যায় ভাইয়া, হবে না। রাজাকারের বাচ্চারা কখনো বাংলাদেশে পুনর্বাসন হতে পারবে না রাজনৈতিকভাবে। এরা 2-4টা সিট নিয়ে তাদেরকে থাকতে হবে, শান্ত থাকতে হবে। আমি স্রেফ চিন্তা করি এই টুকাই, এই বেজন্মার ছেলে, এই বেশ্যার ছেলের কি হবে? আহা, এই বয়সে একটা ছেলে ধ্বংস হয়ে যাবে, মরে যাবে, তার স্ত্রী বিধবা হয়ে যাবে। কি আর করার, অপকর্মের ফলাফল তো পেতে হবে। আকাম করলে সেই আকামের দায়িত্ব নিতে হবে। বাংলাদেশের সাথে আকাম করেছো, সেই দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। নাও তাই, দেখা যাক। ঘুরে উড়াও, সমস্যা নেই। মরার আগে সবাই উড়ে, অনেক উড়ে। কথা আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, উড়াও, সমস্যা নাই। আর আবারও বলতেছি, বাংলাদেশে ডিসেম্বরের পূর্বে সব প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে এবং আওয়ামী লীগ রাজপথে ফিরবে। ভালো থাকবেন, ধন্যবাদ।